আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আইসিটির 3য় নম্বর অধ্যায়ের বোর্ড পরীক্ষার কিছু প্রশ্নপত্র আমরা সমাধান করব। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? ক মুসলিম, খ গ্রিক, গ খ্রিস্টীয়, ঘ মিশরীয়। উত্তর হচ্ছে খ্রিস্টীয়। 11 নম্বর প্রশ্ন, 10111 এর সমতুল্য দশমিক নাম্বার কত? উত্তর হচ্ছে 23। কিভাবে এটার উত্তর 23 চলেন আমরা একটু দেখি। আমাদের সংখ্যাটা দেওয়া আছে 10111। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটাকে আমাদের ডেসিমালে নিতে হবে। ডেসিমালে নিতে হলে আমরা প্রত্যেকে বাইনারি সংখ্যার যেই বেস সেটার গুণিতক আকারে গুণ করব। এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এই পাশে হচ্ছে লেফট সাইডে আছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা এখানে এটার সাথে গুণ করবো, 1 এর সাথে গুণ করবো 2 to the power 0 দিয়ে, এখানে গুণ করবো 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4 দিয়ে। তাহলে চলেন আমরা শুরু করি। এটার সাথে হবে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4 দিয়ে, তাই না? তাহলে 1 এর সাথে গুণ হবে 2 to the power 4 দিয়ে, আর এই 0 এর সাথে গুণ হবে, তার মানে 1 কমবে, সেটা হচ্ছে 2 to the power 3 দিয়ে তার মানে গুণিতক কমবে, তার মানে এটা হবে 2 to the power 3 দিয়ে গুণ হবে। আর এই 1 এর সাথে গুণ হবে আমাদের 2 to the power 2 দিয়ে, আর এই 1 এর সাথে গুণ হবে হচ্ছে 2 to the power 1, আর শেষের যেই 1টা আছে সেটার সাথে গুণ হবে 2 to the power 0। এখন 2 to the power 4 আর ইন্টু 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 16, আর 0 এর সাথে কোনো কিছু গুণ করলে হয় 0। আর এখানে হচ্ছে 2 to the power 2 মানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 2 to the power 1 ইন্টু 1, এটা হচ্ছে অ্যান্সার হবে 2। আর এখানে হবে 2 to the power 0 মানে 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। তাহলে 16 প্লাস 4 মানে হচ্ছে 20, 16 প্লাস 4 মানে হচ্ছে 20, আর 2 প্লাস 1 মানে হচ্ছে 3, তাহলে এটা হবে 23। তো এইভাবে করে একটা বাইনারি নাম্বারকে আমরা ডেসিমাল নাম্বারে নিয়ে যাব, তাহলে আমাদের উত্তরটা কিন্তু আসলে 23, যেটা হচ্ছে অপশনের খ নাম্বার। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, এই সংখ্যাটার সমতুল্য অক্টাল নাম্বার কত? এটা একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটার সমতুল্য অক্টাল নাম্বার কত হবে? তাহলে আমরা বাইনারি নাম্বারটা আগে তুলবো 110001.0100। একটা বাইনারি নাম্বারকে অক্টাল নাম্বারে নিতে হলে আমরা 3 ডিজিট করে একসাথে সেপারেট সেপারেট করে নিব। তা দশমিকের যে ডানে যে সংখ্যাগুলো আছে এগুলাকে, এই যে প্রথম 3টাকে আমরা একসাথে লিখবো। দেন এখানে আমাদের মাঝে একটা ডিজিট আছে, তাই এখানে আরো 3টা শূন্য দিয়ে দিব। ডানে 3টা, দশমিকের ডানে 3টা শূন্য দিলে কোনো সমস্যা নেই। তাহলে এই 3টা করে নিচ্ছি, দেখেন আমরা। আবার দশমিকের বামে এই যে এই 3টা নিয়ে একটা আলাদা সেপারেট দল বানাবো। আবার এখানে 1 1 আছে, তাহলে লেফট সাইডে আরেকটা 0 দিয়ে এই যে এখানে 3টা নিব আমরা। তার মানে আমরা যেটা করবো, যে অক্টালে নিতে হলে, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, সেটাকে আমরা অক্টালে নিব। তাহলে অক্টালে নেওয়ার জন্য আমাদের নিয়ম হবে যে আমরা দশমিকের ডানে বা বামে যেখানে হচ্ছে 3 ডিজিট করে করে এভাবে সেপারেট করে লিখবো। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 010। 010 মানে হচ্ছে কত? 010 মানে হচ্ছে 2, ঠিক আছে। আর 000 মানে হচ্ছে অক্টালে কত? 0। আর 001 সেটা হচ্ছে অক্টালে কনভার্ট করলে হয় 1, আর 011 সেটা অক্টালে কনভার্ট করলে হয় 3। সেটা অক্টালে কনভার্ট করলে হয় 3। আর এই দশমিক সংখ্যাটা এখানে আমরা দিয়ে দিব। তাহলে আমাদের অক্টাল ভ্যালুটা হবে 31.2। তাহলে আমাদের অ্যান্সার হবে গ 31.2। একটা বাইনারি নাম্বারকে কিভাবে অক্টাল নাম্বারে নেওয়া যায় এই সম্পর্কিত বিস্তারিত আমার ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিলে আশা করি এটা আরো বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। এখন 13 নম্বর প্রশ্ন আমরা সলভ করব, যে একটা সংখ্যা হচ্ছে এক্স এবং সেটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান হচ্ছে 14। এই 14টা আসলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা, এবং এর পরবর্তী মান কত? তাহলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যে ডিজিট গুলো আছে সেগুলো হচ্ছে 0 1 2 3 4। তার মানে এই 5টা হচ্ছে তাদের ডিজিট। এখানে কিন্তু কোনো 5 বলে কিছু নাই, এই যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 5 বলে কোনো কিছু নাই, রাইট? তাহলে এখন এই 14 এর পরবর্তী সংখ্যা কত হবে? আপনি যদি পরবর্তী সংখ্যা বের করতে চান, আপনাকে হচ্ছে এককের ঘরে যেটা আছে সেটাকে আগে চেঞ্জ করতে হবে। আপনাকে আগে দেখতে হবে যে এককের ঘরে কি চেঞ্জ করা যায় কিনা, সামনে আগানো যায় কিনা। দেখেন এককের ঘরে 4 থেকে আপনি কিন্তু 5-এ যেতে পারতেছেন না। নর্মালি আমাদের কি হয়, 4-এর পরে 5 আসে, আপনি এখানে 5 লিখতে পারবেন না, কারণ আপনার 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 5 বলে কিছু নাই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে দেখেন, এই যে 0-র পরে আপনি যাবেন 1, 1-এর পরে যাবেন 2, 2-এর পরে যাবেন 3, 3-এর পরে 4, দেন 4-এর পরে যদি 5 নাই, তাই আপনার আবারও ব্যাক করবেন 0-তে। আপনি ব্যাক করবেন 0-তে। তার মানে এখানে আমাদের হবে 0, এখানে আমাদের হবে কত? 0। পরবর্তী এককের ঘরে হবে 0। তাহলে এটা যদি 0 হয়ে যায়, এখানে এই 1টা এবার হচ্ছে আমাদের চেঞ্জ করার পালা। এবার আমাদের হচ্ছে লেফটের গুলা চেঞ্জ করার পালা। তাহলে এটা আমরা 1 হয়ে যাবে আমাদের কি, এই যে 1 হয়ে যাবে আমাদের 2।
পরবর্তী সংখ্যা কত, 1 এর পরেরটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 20। তার মানে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 14 এর পরের সংখ্যাটা হচ্ছে কত, 14 এর পরের সংখ্যাটা হচ্ছে 20, মানে 20। সো আমাদের উত্তর হবে হচ্ছে 20, উত্তর হবে 20। এখন আমাদের 14 নম্বর প্রশ্ন সলভ করতে হবে 5, D, 15 ... ধারাটির পরবর্তী সংখ্যা কত। তাহলে এটা একটা ধারা, এখানে একটা ট্রিক্স এর বিষয় আছে, যেমন এটা হচ্ছে 5, দেন পরের সংখ্যাটা হচ্ছে আপনার ডি, এরপর একটা হচ্ছে আপনার 15, তাহলে আপনি এর পরের সংখ্যাটা কত হবে, এর পরেরটা কত হবে। তো এখানে আপনাকে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে যে এই যে 5 বলতে হচ্ছে আমরা 05 লিখতে পারি, এটাকে 0D লিখতে পারি, তাহলে এটা হচ্ছে 15। তাহলে দেখেন এখানে 5, তারপর ডি, তারপর আবার 5, তাই না। আবার এখানে 0 0, তারপর হচ্ছে 1 আসছে। তার মানে এটা যদি 5D, দেন 5 দিয়ে আবার যদি ডি দেই আমরা, এটা এই এককের ঘরে যদি আবারও ডি দেই, তাহলে একটা দেখেন প্যাটার্ন আছে, 5 এর পরে ডি, দেন ডি এর পরে আবার 5, দেন 5 এর পরে আবার ডি, এবার দেওয়ার পরে আবারও 5 হবে। এটা এটা একটা প্যাটার্ন চলে আসছে এখানে। আর এখানে দুইটা 0, প্রথমটাও 0, পরেরটাও 0। এই ঘরে হচ্ছে বাম পাশে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, সেখানে হচ্ছে প্রথম দুইটা হচ্ছে 0 0, পরে হচ্ছে 1 1 আসবে। তাহলে 1 দিয়ে এটাই হচ্ছে আমাদের ধারাটির পরবর্তী সংখ্যা। 15 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে এফ এফ, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। তো এফ এফ এর পূর্বের সংখ্যা যদি আমাদের বের করতে হয়, এটা খুবই সিম্পল একটা চিন্তা করেন যে এফ দেন হচ্ছে এফ, তো আমরা হচ্ছে এককের ঘরে আগে চেঞ্জ করবো, তাই না। এককের ঘরে কিভাবে চেঞ্জ করবো, আমাদের এফ এর আগে কোন ডিজিটটা আসে, এফ এর আগে হচ্ছে ই এর আগে আসে হচ্ছে ডি, তাই না। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যদি পূর্বেরটা বের করতে হয়, আমরা তো মোস্ট সিগনিফিকেন্ট বিটে হাত দিব না, আমরা হাত দিব হচ্ছে এককের ঘর। আমরা আগে এককের ঘর চেঞ্জ করি, এককের ঘরে ফুল রিপিটেশন হইলে দেন হচ্ছে আমরা বাম সাইডেরটা চেঞ্জ করা শুরু করি। তাহলে এটার আগেরটা, এই এফ এর আগে হচ্ছে আছে ই, আর এটা তো আনচেঞ্জ থাকবে, তার মানে এফ এফ এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে এফ ই। তাহলে আচ্ছা আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার এফ ই। 16 নম্বর প্রশ্ন, বাইনারি সংখ্যা এত এবং এত এর যোগফল কত। তো আমরা দুইটা সংখ্যাকে তুলে নিছি আগে। এখন আমরা একটু রুলস গুলো একটু বলি। 0 আর 0 যোগ করলে হয় আমাকে 0, আর 0 আর 1 যোগ করলে হয় হচ্ছে 1, 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে এখনো 1, আর যদি আমরা 1 আর 1 যোগ করি তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, আর বাইনারিতে 2 বলে কিছু নাই, বাইনারিতে হচ্ছে 2 মানে হচ্ছে 10, এই 10 এর হচ্ছে 0 বসে যাবে, আর এখানে ক্যারি থাকবে 1, এখানে ক্যারি থাকবে 1, এখানে ক্যারি থাকবে 1। তার মানে এই যে 1 আর 1 এটা যোগ করলে যোগফল হচ্ছে 0, কিন্তু ক্যারি আমাদের একটা 1 থাকে, তার মানে আমাদের হাতে থাকবে 1। ঠিক আছে, ক্যারি বলতে এখানে হাতে থাকা আমরা যেটাকে বলি আর কি। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়, এই যে 0 আর 1 যোগ করলে হয় 1, সরাসরি বসাই দেন 0 আর 1 যোগ করলে হয় 1। তো এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, তাহলে ক্যারি নেই, কিন্তু এইগুলার ক্ষেত্রে কোনো ক্যারি নেই, মানে হাতে কিছু নেই। তাহলে 1 আর 1 যোগ করলে হয় কত, 1 আর 1 যোগ করলে এই যে এখানে দেখেন আপনি 1 আর 1 যোগ করলে কত হচ্ছে, 1 আর 1 যোগ করলে হয় 0, আর কিন্তু ক্যারি আপনার কিন্তু একটা 1 থাকে, ক্যারি একটা 1 থাকে, ক্যারি আমাদের পরবর্তীতে সাপ্লাই করতে হবে, তাই না। তাহলে এই 0 আর 1 এর সাথে কি 0 আর 1 যোগ করলে হয় 1, আর আমাদের ক্যারি থাকে 1, তাহলে 1 আর 1 কত, এই 1 আর ওই যে ক্যারি 1 মিলে হচ্ছে হয়তো কত 2 হয়, 2 মানে কত, আবার ওই যে 1 আর 1 যোগ করলে হয় 0, আবার আমাদের ক্যারি 1 থাকে, তাই না। এই ক্যারি 1টা আমরা এখানে আবার দিব 1, এই 1 এর সাথে 1 যোগ করলে হয় আবারও কত, আবারও হচ্ছে কত 0 হয়, 1 এর সাথে 1 যোগ করলে হয় 0 হয়, কিন্তু ক্যারি আবারও 1 থাকে, এই 1টাকে আমরা এখানে দিব। ঠিক আছে, এই 1টাকে এখানে দিব। তাহলে এখানে খেয়াল করেন এখানে অলরেডি দুইটা 1 আছে, তার সাথে আরো একটা 1 আসছে, তাই না। তাহলে একটা 1, আরেকটা 1, আরেকটা 1, তাহলে তিনটা 1, আমরা জানি তিনটা 1 যোগ করলে হয় কত, তিনটা 1 যোগ করলে হয় 3, তাই না। তিনটা 1 যোগ করলে হয় 3। তাহলে 3 বলতে বাইনারিতে কিছু নেই, 3 বলতে কিছু নেই, বাইনারিতে আছে হচ্ছে 11, 11 বলে বিশ্বাস, 3 মানে হচ্ছে বাইনারিতে 11, যে 11 এর এই 1টা হচ্ছে আমাদের যোগফল, আর এই 1টা হচ্ছে আমাদের ক্যারি। ঠিক আছে, এই 1টা আমাদের যোগফল, এই 1টা হচ্ছে আমাদের পরবর্তী 1টা হচ্ছে আমাদের ক্যারি। তাহলে এখানে আমাদের ক্যারি 1 থাকে, তার মানে 1 প্লাস 1 প্লাস 1 যোগ করলে হয় 1, আমাদের ক্যারি 1 থাকে। তাহলে এখানে 1 প্লাস 1 আর ক্যারি 1 যোগ করলে হচ্ছে 3 মানে হচ্ছে 1, আমাদের একটা ক্যারি থাকে 1, সেই 1টা আমরা এখানে সাপ্লাই দিব। সাপ্লাই দিলে হচ্ছে 1 আর 1 যোগ করলে হয় আবারও কত 0, আবারও ক্যারি 1 থাকে, সে 1টাকে এখানে সাপ্লাই দিব। তাহলে 1 1 যোগ করলে হয় 1, আমাদের ক্যারি যে 1 আছে সেই 1টা এখানে দিব। তাহলে আমি একবার একটু দ্রুত বলি, 0 আর 1 যোগ করলে হয় 1, কোনো ক্যারি থাকে না, 1 1 যোগ করলে হয় 0, ক্যারি 1, ক্যারি 1 এর সাথে এটা 1 অ্যাড করলে হয় 2, 2 মানে হচ্ছে যোগফল 0, কিন্তু ক্যারি থাকে আবারও 1, এই 1 আর 1 যোগ করলে হয় আবারও কত, আবারও হয় 0,
তারপরে একটা ক্যারি 1 থাকে, ক্যারি 1টা এখানে দিলে হয় 1 1, আর ওই ক্যারি 1 মিলে হচ্ছে 3 হয়। 3 মানে 11, 11 এর 1 হাতে থাকে 1, সেই 1 সাথে 1 যোগ করলে হয় কত? 1 সাথে 1 যোগ করলে হয় 0, আর ক্যারি থাকে 1, সেই 1 এর সাথে এই দুইটা 1 অলরেডি যোগ করলে হয় 3, 3 মানে হচ্ছে এখানে অ্যান্সার হবে 1, কিন্তু ক্যারি একটা 1 থাকে, যে ক্যারিকে আমরা বামে লিখছি। তাহলে আমাদের যোগফল হবে কত? 1 1 0 1 0 0 0 1। তাহলে আমরা একটু চেক করি আমাদের অ্যান্সারটা, এই যে 1 1 0 1 0 0 0 1, তার মানে আমাদের গ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।